একটা সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, সে যদি এলাকার মেম্বার হয়, সে যদি এলাকার চেয়ারম্যান হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে সে কোনোদিনই চিন্তা করবে না আমি তো কোরআন বুকে ধারণ করলাম, আমি তো আল্লাহর কোরআন পড়লাম, আমি তো ইসলামের প্রাথমিক দিকগুলো বুকে ধারণ করলাম। সে যদি ইসলামিক জ্ঞানে উন্নীত হয়ে থাকে, সে যদি তার বুকের ভিতরে কোরআন ধারণ করে থাকে, সে যখন মানুষের মধ্যে বিচার করবে, তাহলে সে ন্যায় বিচার করবে। কোনোদিন ডান দিক থেকে 1000, বাম দিক থেকে 2000 গ্রহণ করবে না। বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, সে যদি একজন এমপি হয়, সে যদি একজন মন্ত্রী হয়, সে যদি একজন প্রেসিডেন্ট হয়, সে যদি একজন রাষ্ট্রপতি হয়, সে যদি একজন প্রধানমন্ত্রী হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে ওই সন্তান কোনোদিন দেশের সম্পদ লুট করে খাবে না। বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে কি আছে? কোরআন আছে। এই জন্য আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে কেন বলি, সন্তানকে কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান। কোরআনের বাহিরে কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত বন্দর থানার মুসাপুর ইউনিয়নের মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 22তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ শাইখুল হাদিস মুনাজির বিল্লাহ আল্লামা ডক্টর মোহাম্মদ আনাইতুল্লাহ আব্বাসী সাহেব, এবং আরও আলোচনা করবেন ডক্টর ফখরুল আশিকি সাহেব, এবং আরও বয়ান পেশ করবেন জনাব মৌলানা হজরত মৌলানা বুরহানুদ্দিন জিহাদি সাহেব এবং হাফেজ মৌলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন সাহেব, এছাড়াও অন্যান্য বহু উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন মাকসুদ সাহেব, সদ্য সাবেক চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ ও 3 বারের সাবেক সফল চেয়ারম্যান মুসাফুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউল্লাহ মুন্সি সাহেব এবং সহসভাপতি জনাব মোহাম্মদ ইসহাক মাস্টার সাহেব, এছাড়াও আরও আমন্ত্রিত মেহমানবৃন্দ। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে একটা প্রশ্ন। আমাদের যে মুসাফুর যে মাহফিলটা হয়, আজকের এই মাঠের মাহফিল, এটা কি প্রতিদিন হয় নাকি বৎসরে একবার হয়? বৎসরে একবার হয়। প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহে হয় না, প্রতি মাসেও হয় না, মাত্র বছরে একবার হয়। এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত কিনা বলেন? অনেক বড় নেয়ামত। এই যে আজকের মাহফিল, অনেক উলামায়ে কেরাম আসবেন, বড় বড় আলেমে দ্বীন আসবেন। আজকে মুসাপুর ইউনিয়নের মাহফিলকে সফল করার জন্য মুসাপুরের মাটিতে তাদের পদদলিত হবে। এটা তো মুসাপুরের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয় বলতে হয় যে মুসাপুরের মানুষ বুঝলো না, আজকে এত বড় আয়োজন, এত বড় জান্নাতের বাগান, কিন্তু আমরা এই জান্নাতের বাগানকে ফেলে রেখে ওই যে বাজার মতো নিকৃষ্ট জায়গায় আমরা ঘোরাফেরা করতেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ব্যাপারে কি বলেছেন? কোন জায়গায় যদি কোরআনের আলোচনা হয়, কোন মজলিসে যদি হাদিসের আলোচনা হয়, তো ওই মজলিসের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে যত মানুষ বসবে, প্রত্যেকের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, সর্বোত্তম রহমত ওই লোকদের উপর আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই মজলিসটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোথাও যদি
আমি আল্লাহর বর্ণনা করা হয়, হাদিসের বর্ণনা করা হয়, যেই মজলিসে আমি আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়, আমি আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিসটার চারপাশে ফেরেশতারা একজনের উপর একজন বড় করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত ওই মানুষগুলোকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে মানুষ যখন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, কোরআন ও হাদিসের আলোচনা শেষ করে যখন উঠে চলে যাবে, তখন সে যদি আল্লাহর কাছে একটা দোয়া করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যদি ওই দোয়াটা পড়ে, তাহলে তো ওই মজলিসের যেই ভুল ত্রুটি হয়েছে সব ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা কাফারা স্বরূপ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসাফিরের যে সমস্ত মানুষ, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাসা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে অযথা অবলা সময় নষ্ট করতেছেন, এখনো সময় আছে। আল্লাহর যে সাজানো বাগান, কোরআন ও হাদিসের বাগান, এই বাগানের ভিতরে অতি সত্বর চলে আসবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আহ্বান করব, প্রতিদিনই তো কাজ করেন, কাজের কোনো শেষ নাই। মা বোনদের কাজের কোনো শেষ আছে? প্রতিদিনই কাজ থাকে। আজকের জন্য সব কাজ থেকে ফারেক হয়ে মাইকের আওয়াজ যতটুকু যায়, আলেমদের মুখ নিঃসৃত বাণী আপনারা আজকে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার খুতবাতে পবিত্র কোরআনের একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। অর্থাৎ এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনসান, অর্থাৎ মানুষ নামে একটা সূরা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সূরাতুল বাকারা অর্থাৎ গাবী নামে একটা সূরা দিয়েছেন, এবং কোরআনের মাঝখানে আল্লাহ সূরাতুল নামল, পিপিলিকা নামক একটা সূরাও দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষ নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের মধ্যে শুরুতেই তোমাদের জন্য এই সূরাগুলো দিয়ে তোমাদের শিক্ষা গ্রহণ করার জন্য দিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষ নামে একটা সূরা দিয়েছি এই জন্য, এবং কোরআনের শুরুতে গাবী নামক একটা সূরা দিয়েছি এই জন্য। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, বরং সে যদি পশুর যেই গুণাগুলি আছে, তার যেই খারাপ গুণাগুলি আছে, সব গুণাগুলি থেকে সে যদি মার্জিত করে, সে যদি তার সব গুণ বুঝতে পেরে, সব গুণগুলো পিছনে ফেলে সে যদি মানুষের মতো মানুষ হতে পারে, তাহলেই সেই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। তুমি যদি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, তাহলে তোমার সন্তানকে কোরআন পুরা পৃথিবী শিখিয়ে দিবেন, ঠিক কিনা? একটা সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনকে যদি ইসলামের প্রাথমিক দিক বলে দেওয়া হয়, যেই সন্তানের ভিতরে কোরআন থাকবে, যেই সন্তানের ভিতরে কোরআনের ইলম থাকবে, যেই সন্তানের ভিতরে ইসলামের জ্ঞান থাকবে, ওই সন্তান যদি একদিন ডাক্তার হয়, ওই সন্তান যদি একদিন ডাক্তার হয়, তাহলে সে যখন তার চিকিৎসা করা অবস্থায় তার চিকিৎসার চেম্বারে বসবে, সে এই চিন্তা করবে, আমি তো কোরআন বুকে ধারণ করেছি, আমি তো কোরআন অনুযায়ী চলি। ওই সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই সন্তান যদি কোরআন অনুযায়ী চলে, সেই সন্তান চিকিৎসক হওয়ার পর, ডাক্তার হওয়ার পর কোনোদিন মানুষের গলার মধ্যে পাড়া দিয়া মানুষের থেকে টাকা আদায় করবে না। বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, সে যদি এলাকার মেম্বার হয়, সে যদি এলাকার চেয়ারম্যান হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে সে কোনোদিন এই চিন্তা করবে না
আমি তো কোরআন বুকে ধারণ করলাম, আমি তো আল্লাহর কোরআন পড়লাম, আমি তো ইসলামের প্রাথমিক দিকগুলো বুকে ধারণ করলাম। সে যদি ইসলামিক জ্ঞানে উন্নীত হয়ে থাকে, সে যদি তার বুকের ভিতরে কোরআন ধারণ করে থাকে, সে যখন মানুষের মধ্যে বিচার করবে, তাহলে সে ন্যায় বিচার করবে। কোনোদিন ডান দিক থেকে 1000, বাম দিক থেকে 2000 গ্রহণ করবে না। বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, সে যদি একজন এমপি হয়, সে যদি একজন মন্ত্রী হয়, সে যদি একজন প্রেসিডেন্ট হয়, সে যদি একজন রাষ্ট্রপতি হয়, সে যদি একজন প্রধানমন্ত্রী হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে ওই সন্তান কোনোদিন দেশের সম্পদ লুট করে খাবে না। বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে কি আছে? কোরআন আছে। এই জন্য আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে কেন বলি, সন্তানকে কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান। কোরআনের বাহিরে কোনো কিছু নাই। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা দেখি এখন আমাদের সন্তানগুলোকে কি শিখায়? আমাদের সন্তানগুলোকে শিখায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। বলেন তো দেখি, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো এরকম পশু আছে নাকি যার শিং আছে, সে মাঠে ডিম পাড়ছে? কথা বলেন না কেন? ডিম পাড়া শিংওয়ালা জানোয়ার কোনোদিন ডিম পাড়তে পারে? কোনোদিনও না। অথচ তাদেরকে কি শিক্ষা দেওয়া হয় এগুলা? অথচ আমরা পড়েছি, আমরা যখন ছোটবেলায় পড়েছি যে আমাদেরকে বলা হতো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো কাজ করি। এই সমস্ত দিকগুলা শিক্ষা দেওয়া হতো। বর্তমানে যারা শিক্ষা নিয়ে নিজেদেরকে বড় শিক্ষাবিদ দাবি করে, বরং তারা শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবর্তে, আসল শিক্ষার পরিবর্তে তারা নকল শিক্ষা ঢুকিয়ে মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করছে। বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই বছর 2026 সালে নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে লেসন 1 ইউনিট 1 এটার ভিতরে তারা সমকামিতার বিষয়টি তারা আবারও উল্লেখ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যেই সমস্ত শিক্ষাবিদরা তাদের নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করেছে, আবারও তারা বাংলাদেশের জমিনে সমকামিতার এজেন্ডা তৈরি করতে চায়। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভালো করে মনে রাখো, বাংলার জমিনে কোনোদিন ইসলাম বিদ্বেষী সমকামিতা চলবে না, চলবে না, চলবে না। আপনারা চান কোনোদিন ইসলাম বিদ্বেষী কাজ আমরা বাংলার জমিনে উলামায়ে কেরাম করতে দিব না? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ সূরাতুল ইনসানের মধ্যে মানুষকে বলে, ও মুসলমান, ও মানুষ, ও হিন্দু, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি মানুষকে, এখন তোমার একটা পরিচয় আছে। তোমাকে যদি জিজ্ঞেস করি, ভাই তোমার বাড়ি কোথায়? তুমি বলবা আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলার কোন জায়গায়? বলবা বন্দর থানা। বন্দর থানার কোন জায়গায়? বলে মুসাফির ইউনিয়নের বাড়ি। তোমার নাম কি? বলে আমার নাম অমুক। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুমিন মুসলমান, এই যে তোমাকে জিজ্ঞেস করলাম, তোমার একটা ঠিকানা দিলাম, তুমি যদি একটু পিছনে চিন্তা করো, একটু পিছনে যদি চিন্তা করো, তোমার কোনো অস্তিত্ব ছিল না। মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় মানুষ অতিবাহিত করেছে, তার কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো পরিচয় ছিল না। কি বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো মা জানতো না তার সন্তান কি মাওলানা হবে নাকি মাস্টার হবে। সন্তান গর্ভে থাকা অবস্থায় কোনো মা জানতো না তার সন্তান কি মেম্বার হবে নাকি চেয়ারম্যান হবে। মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো সন্তান জানতো না, মায়ের গর্ভ অবস্থায় কোনো মা জানতো না তার সন্তান কি রাষ্ট্রপতি হবে নাকি প্রধানমন্ত্রী হবে। কারণ তোমার আল্লাহ বলতেছে, আমি এটাই বোঝাতে চাইলাম, আল্লাহ বলতেছে, বান্দা তুমি একটু পিছনে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে, পরিচয়হীন থেকে তোমাকে আমি আল্লাহ একটা পরিচয় দিলাম। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলমান, ও দুনিয়ার মানুষরা, একটু চিন্তা করো, তোমাকে অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব দিলাম, তোমাকে পরিচয়হীন থেকে আমি তোমাকে পরিচয় দিলাম।
একটা সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। কিন্তু আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে তোমাকে একটা পরিচয় দিয়েছি। আল্লাহ তাআলা বলেন মানুষকে দুনিয়াতে পাঠানোর তিনটা ক্যাটাগরি আছে। কয়টা? তিনটা। মানুষকে দুনিয়াতে পাঠানোর তিন রকম। একরকম হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত মানুষ পাঠাইছে যে যার মাও নাই বাবাও নাই। কি নাই বলেন? মাও নাই বাবাও নাই। এরকম কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তো মাশাআল্লাহ পারছে। এরপরে আরেকজন লোককে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যার মা আছে কিন্তু বাবা নাই। বলেন তো কে? মাশাআল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে যখন আমাদেরকে আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশকে মার বক্ষদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে একটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করার পর আমি আপনি যখন মায়ের রেহেমের ভিতরে আসলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মাকে এত কষ্ট দিলাম, মা খাবার খেতে বসেছে, সন্তান যখন পেটের ভিতরে লাড়াচাড়া শুরু করলো, আর মা কত কষ্ট করেছে। মা অনেক ক্ষুধা নিয়ে খাইতে বসছে, খাওয়া অবস্থায় মাত্র খাবার শুরু করলো, এই সময় সন্তান পেটের ভিতরে দিয়ে মার পেটের ভিতরে এমন একটা লাথি মারলো। মা খেতে বসলো, সন্তান মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মারলো, মায়ের কলিজায় গিয়ে লাগলো। মা বাতের প্লেটটাকে সামনে রেখে চোখের পানিগুলো মুছতে মুছতে গিয়া রুমের ভিতরে চলে যায়। শাশুড়ি ডাক দিয়া জিজ্ঞেস করে, ও বৌমা তুমি খাও না কেন? বলে, মা গো, জীবনের খাওন তো একেবারেই খেয়ে নিয়েছি। আপনি তো একজন মা, আপনি জানেন যখন সন্তান পেটের ভিতরে থাকে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে থেকে যখন লাথি মারে তখন কত কষ্ট হয়। এই যে মাকে আমি এত কষ্ট দিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, মাকে এত কষ্ট দিলাম, এত কষ্ট দেওয়ার পরেও মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা যখন তার সন্তানকে প্রসব করলেন, সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর যখন মায়ের কোলের ভিতরে সন্তানকে দেওয়া হলো, মা সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তান পেটের ভিতরে ছিল, মালিক আমার কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হচ্ছে না। আমার এই সন্তানটাকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করিয়ে, বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় মা অনেক কষ্ট করছে, দুনিয়াতে আসলাম, তাকায় দেখো কত সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়, আবার কত সন্তান দুনিয়াতে আসার পরে মারা যায়, আবার কত সন্তান কিছুটা বড় হওয়ার পরে মারা যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি তুই তো একটা অস্তিত্বহীন ছিলি, তোর কোনো পরিচয় ছিল না, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতে পাঠানোর পর তোকে একটা অস্তিত্ব দিয়েছি, তোকে বড় করেছি, তোকে বড় করার পর তোকে এই কথাটা বলতেছি। আল্লাহ একটা মেসেজ দেয়, নাবাতারিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে, দুনিয়াতে যত যাই কিছু করলাম, তোর কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে আমি অস্তিত্ব দিয়ে পাঠাইছি, তোর মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছি। কেন পাঠালাম? এবার আল্লাহ মূল কথা বলতেছে, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। দুনিয়া কিসের জন্য পাঠাইছে? পরীক্ষার জন্য। বলেন তো, দুনিয়াতে আমরা যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে পরীক্ষা দেয়, পরীক্ষার হলে গিয়ে কি সে বসে থাকে? কি করে? লেখে, চিন্তা করে আমার নির্দিষ্ট একটা টাইম, এই নির্দিষ্ট টাইমের ভিতরে যদি আমি লিখতে না পারি, আমার কাছ থেকে খাতা নিয়ে যাবে, আমি পরিপূর্ণ লিখতে পারবো না, আমি পরীক্ষায় ফেল করে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও গোলাম, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলাম। তুমি দুনিয়াতে পরীক্ষা দিবা,
তোমার প্রত্যেকটা কাজে কাজে আমি পরীক্ষা নিব, তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিব। এই যে আমরা দুনিয়াতে এখন থাকতেছি, যেই সময়টা পার করতেছি, এই সময়টা আমার আপনার জন্য পরীক্ষা। যত লস করবেন তত ফলাফল খারাপ আসবে, যত লস করবেন তত ফলাফল খারাপ আসবে। যত বেশি আল্লাহর হুকুম পালন করবেন, যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, যত বেশি আল্লাহর জিকির করবেন, যত বেশি আল্লাহকে ভালোবাসবেন, যত বেশি নিজের নেক আমলের খাতায় লিখতে পারবেন, যত বেশি লেখাইবেন তত বেশি পাস। কি নাকি? দুনিয়াতে নেকের খাতায় যত বেশি লেখাইবেন তত বেশি পাস। আল্লাহ বলে দুনিয়াতে তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে যখন আমি আল্লাহ রেজাল্ট পাবলিশ করব, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমি যখন রেজাল্ট পাবলিশ করব, সবার সামনে যখন রেজাল্ট প্রকাশ করব, যখন তুমি দেখবা বান্দা তুমি দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, আল্লাহর হুকুম পালন করছো, নবীর তরিকা অনুযায়ী চলছো, তুমি যখন তোমার ফলাফল পাইয়া ওই ফলাফল নিয়ে সরাসরি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়াতে আমি একটা নির্দিষ্ট টাইম দিয়েছি, নির্দিষ্ট টাইমের ভিতরে 1 সেকেন্ডও থাকার কারো কোনো ক্ষমতা নাই, 1 সেকেন্ডও থাকার কারো কোনো অধিকার নাই। বলেন তো দেখি, যত বড় ধনী হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় ক্ষমতাশালী হোক, কেউ কোনো আজ পর্যন্ত ক্ষমতা দিয়া, টাকা পয়সা দিয়া হায়াত কিনতে পারছে নাকি? সবাই বলেন। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা আগে বলেছেন তোমাদেরকে সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠালাম, যেই কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিতে পারি, যেই কোনো মুহূর্তে আমি আল্লাহ তোদেরকে ডাক দিতে পারি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, এখনো সময় আছে। যেই কোনো মুহূর্তে আমার আপনার মরণ এসে যেতে পারে। মরণ আসার আগে আগে মরণের জন্য প্রস্তুতি নাও। দুনিয়াতে কেউ থাকতে পারে না ভাই, কেউ থাকতে পারবেও না, কারণ নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি, আবার চলে যাব। আমরা যখন কোনো মানুষকে কবর দিই তখন কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, তোমাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার তোমাকে মাটির মধ্যে নিয়ে যাবেন। তোমার সময় শেষ হয়ে গেলে তোমাকে মাটির মধ্যে চলে যেতে হবে। আবার কবরে থাকার পর তোমাকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থানের দিন জাগ্রত করবেন। এই জন্য মাটির মানুষ হয়ে আমরা কিভাবে বড়াই করি, কিভাবে অহংকারী করি, কিভাবে আল্লাহর হুকুমের অবাধ্য করি। আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো। এখনো সময় আছে। তোমার জীবন থেকে 10 বছর, 20 বছর, 50 বছর, তোমার জীবন থেকে তুমি 60 বছর অতিবাহিত করে ফেলেছ, আল্লাহর হুকুম পালন করতে পারো নাই। এখন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহকে বলো, আয় আল্লাহ, আমার জীবন থেকে 40 বছর, 50 বছর, 60 বছর পার করে ফেলছি রে মালিক, আমি বুঝতে পারি নাই। তোমার ডাকে যেই কোনো মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। ও দয়ার মালিক, আমি তো বুঝতে পারি নাই। আজকে মুসাফির ইউনিয়নের মুসাফিরের মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসে হুজুরের বয়ান শুনে আজকে এই মুহূর্তে আমি তওবা করতেছি, এখন থেকে তওবা করতেছি। জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অবাধ্যতা করব না। ও গোলাম, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ বলে তোমার 50 বছর তুমি আমল করতে পারো নাই, তোমার 60 বছর তুমি আমল করতে পারো নাই, তোমার 30 বছর তুমি আমল করতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহসমূহ মাফ করে দেব। তো শুধু তাই নয়, তোমার পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য এখন থেকে পাক্কা নিয়ত করা দরকার আছে না নাই? যে আজ থেকে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কোনোদিন আল্লাহর হুকুম মসজিদে গিয়ে কোনোদিন আজ পর্যন্ত নামাজ ছাড়বো না, বরং আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। খাস
করে আমরা দোয়া করি আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে, বিশেষ করে আমি দেখছি যুব সমাজ, যারা এই এলাকার যুব সমাজ রয়েছে, অনেক কষ্ট করেছে। আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা যারা এই কষ্ট করেছে এবং যারা শ্রম দিয়ে, গান দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।